লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কি করে নিলেন আপনি এত বড় রিস্কটা? বলুন কি করে নিলেন? আরে বাবা, আমি যদি উঠে না দাঁড়াতাম আপনি মরে যেতেন। গেলে যেতাম। কি করতাম আমি এই জীবন নিয়ে? এই বাড়িতে থাকার সময় শেষও তো হয়ে আসছিল। জানেন তো হাবিব বাবু, আপনাকে নিজের পায়ে দাঁড় করানোটা শুধুমাত্র আমার দায়িত্ব ছিল না, আমার কর্তব্য ছিল। কর্তব্য করা মানে যা খুশি তাই করা নয় ঝিলমিল। আসলে আমি না খুব সাধারণ পরিবারের মেয়ে। ছোট থেকে অনেক লড়াই করে বড় হয়েছি। সিঁথিতে যখন সিঁদুর দিয়েছি, স্বামী যখন আপনাকে মেনেছি, তখন আমি একটা পণ করেছিলাম, হয় মরবো নয় আপনাকে সুস্থ করেই তুলবো। আর তাই সৃজার হাতে টাকাগুলো দিয়ে আমাদের বাইরে যেতে বলেছিলি খেতে, তাই তো মনিমা? তার মানে এই গোটা বিষয়টা তোমার প্রি প্ল্যান ছিল? কি রে ছোট, খুব তো বলেছিলিস যে হাত খরচার টাকা দিয়ে আমাদের খাওয়াতে নিয়ে যাচ্ছিস। টাকা আমার দিকে। আজকাল বড়দির কাছেও মিথ্যে কথা বলতে শিখে গেছিস। বর্দি, তোমাকে সত্যিটা বলার অর্থ হলো প্ল্যানে জল ঢেলে দেওয়া, হাঙ্গামা করে তুমি সমস্তটা ভেস্তে দিতে। বস আবি, বস। আবি, তুই হুইল চেয়ারে থাকাকালীন ঝিলমিল যা যা নিয়ম ভেঙেছে সব তোকে সুস্থ করে তোলার জন্যে, তোকে নিজের পায়ে দাঁড়াবার জন্যে, তোকে রাগিয়ে দেওয়া, তোকে মোটিভেট করা। ও কিন্তু লক্ষ্য হারায়নি কখনো। এই নিয়ে তুই আর ওকে কোনো কথা শোনাস না প্লিজ, না হলে বড্ড অধর্ম হয়ে যাবে। কোন মায়া জালে এভাবে জড়ালে, হারিয়েছি ওই দু চোখে। ছেঁড়া যত জোনাকির মতো খুঁজে তাকে সে আলোকে। আমি আপনাকে বারবার ভুল বুঝেছি। দাঁড়িয়ে আবার বাড়ি আই সরি। ভালোবাসা মাখা আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ। তোমার খোলা হাওয়া, তোমার খোলা হাওয়া, তোমার খোলা হাওয়া। এমা ছিছি, আপনি ক্ষমা চাইছেন কেন? বাবা বাবা আমার মনে হয় ঝিলমিলকে ধন্যবাদ দিয়ে ভরিয়ে তোলার কোনো দরকার নেই। যেটা ভুল সেটা ভুল। তাই রে? রিয়েলি? কোনটা ভুল শুনি একটু। পাবলো, অনেকবার বলেছি, বোধহয় ভালো করে শোনোনি, তো আবার একবার বলে দিচ্ছি। বাবা ভাগ্যিস উঠে দাঁড়িয়েছে, যদি না উঠে দাঁড়াতো তাহলে কত বড় অ্যাক্সিডেন্ট হতো সেটা বুঝতে পারছো? ঝিলমিল, তুমি তো মরতে, সঙ্গে বাবা আর ঠাম্মিকেও মারতে। তাকাও আমার দিকে, সেরকমই প্ল্যান করেছিলে না? হ্যাঁ, সরি, তুমি তো এত বোকা নও। বেগতিক দেখে তুমি পালিয়ে যেতে, আর ক্ষতিটা আমরা ফেস করতাম বাবা আর ঠাম্মিকে হারিয়ে। বাহ, প্লিজ প্লিজ প্লিজ, আমি সবাইকে রিকোয়েস্ট করছি, বড় বৌদির জন্য একটু জোরে হাততালি হোক প্লিজ। জাস্ট শাট আপ পাবলো। আমি এখানে ইয়ার্কি মারছি? বর্দি, কি বলো তো, অকারণে মণিমাকে দোষারোপ করাটা না তোমার একটা হ্যাবিট হয়ে গেছে। আমার মনে হয় আবির উঠে দাঁড়ানোয় শিবানীর অনেক প্ল্যান বানচাল হয়ে গেছে, তাই না? ঠাম্মি, ঠাম্মি প্লিজ, তুমি অ্যাটলিস্ট এগুলো ভেবো না। তুমি কেন সবার সামনে আমাকে ছোট করছো? আমি তোমাদেরকে এটাই বোঝানো। স্টপ ইট, স্টপ ইট শিবানী। তুমি এতক্ষণে নিজের কাছে নিজে অনেকটা ছোট হয়ে গেছো শিবানী। আর নয়, আর নয়।
ঝিলমিলের বিরুদ্ধে আর একটাও বাজে কথা আমি তোমার মুখ থেকে শুনতে চাই না শিবানী। ঠিক আছে, করো করো সবাই ঝিলমিলের জয়গান। প্ল্যান এ কাজ করেনি তো কি আমি চুপ করে বসে থাকবো? নো, এবার শিবানী প্ল্যান বি নিয়ে এগোবে। কি হলো, আপনি এসব গোছাচ্ছেন কেন? হ্যালো, আপনার সঙ্গে কথা বলছি, আমি শুনতে পাচ্ছেন না? আমি চলে যাচ্ছি। মানে নিচে দাঁড়িয়ে তাহলে যেগুলো বললেন সেগুলো সব মিথ্যে ছিল? আমি মিথ্যা কথা বলি না। তাহলে হেয়ালি করছেন কেন? যেটুকু আমার যোগ্যতা, যেটুকু অধিকার আমাকে এই বাড়িতে দেওয়া হয়েছে, সেই গেস্ট রুমেই আমি ফিরে যাচ্ছি। আমি তো এই বাড়ির অতিথি, তাই না? সব শাড়ি কিন্তু ভাজ। আপনি না আমার কাজের কাজ বাড়ান, জানেন তো? আমি আপনার সঙ্গে কথা বলছি, শুনতে পাচ্ছেন আপনি? আপনি বারবার আমার শাড়িগুলো কেন নিয়ে নিচ্ছেন বলুন তো? আপনাকে বলতে আমি বাধ্য নই। আপনি আমাকে বলতে বাধ্য দিন আমাকে। ওরম গোল গোল চোখ করে তাকানোর কি আছে? একদম আমাকে ভয় দেখাবেন না, হ্যাঁ? আমি একদম আপনাকে ভয় পাই না। শাড়ি আমার ভাঁজ হয়ে কি করলেন? নিজেকে কি মনে করেন আপনি? চাপ বাবা, আমি আবার কি করলাম? আমি তো ভাঁজ করছি এখানে এসে। পাটা তো পুড়ে গেছে, নিচে তো সবাই জিজ্ঞাসা করলো, আমিও জিজ্ঞাসা করেছিলাম। ব্যথা যন্ত্রণা এগুলো কোনো অনুভূতি নেই আপনার? না, আমার আমার অত কিছু হয়নি। বাহ বাহ, তাহলে কিসে যন্ত্রণা হয় আপনার শুনি? বুঝতে হয়, যন্ত্রণার তো আর ভাষা হয় না, হলেও আপনি বুঝবেন না। এদিকে আসুন, বসুন। কাজ নষ্ট এদিকে বসুন। ছাড়ুন আমাকে। বসুন এখানে, ছাড়ুন আমাকে। বসুন বসুন এখানে। বলছি তো। আমি তো বসতে বলছি আপনাকে, বসুন এখানে। দিন পাটা দিন, না, পাটা দিন। না, আমার পায়ে আপনি হাত দেবেন। পাটা দিতে না, বলছি। আমার পায়ে হাত দিয়ে আমার পাটা পাপ দিন, হবে। পাটা না, না, দিতে আপনি বলছি। আমার পায়ে হাত দেবেন দেখি না। পাটা, দেখি পাটা। চুপ, একদম চুপ, একটাও কথা নয়। চুপ করে বসুন। দেখি, আস্তে। পা খুলে গেছে। জানিস ঝিলমিল, আমার বিশ্বাস ছিল তুই ঠিক পারবি।
তাই রাধা মাধবের কাছে মানত করেছিলাম, যেদিন তুই আবিরকে নিজের পায়ে দাঁড় করাতে পারবি সেদিন আমি ভোগ দেব। জানো তো ঠাম্মি, ঠাকুর আমাদের কঠিন পরীক্ষা নেন, আবার পরীক্ষা শেষে তিনি আমাদের মুখের হাসি ফিরিয়ে দেন। জয় রাধা মাধব, জয় রাধা। দেখ ঝিলমিল, আবিরের ঘরে তোর ঠাঁই হলো, এবারে দেখবি ওর মনেও ঠাঁই হয়ে যাবে। না না, আমি তো ভুল বললাম। তা কেন, আবিরের মনে জায়গা হয়েছে বলেই তুই ওর ঘরে ঠাঁই পেয়েছিস। ঠাম্মি, তবে কিন্তু এখানে থেমে গেলে চলবে না। হ্যাঁ তাই তো। ঝিলমিল, আমাদের সংসারের এই অসুখটা তোকে সারাতেই হবে, তুই ছাড়া আর কেউ পারবে না। আজ রাধা মাধবের সামনে প্রতিজ্ঞা কর, এই সংসারকে তুই আবার এক সুতোয় বাঁধবি। প্রতিজ্ঞা কর মা। কথা দে। চিন্তা করো না মা, আজ রাধা মাধবের সামনে আমি প্রতিজ্ঞা করছি, এই পরিবারের প্রত্যেককে আমি আবার এক সুতোয় বাঁধব। প্রতিজ্ঞা করছি আমি। শক্তি দাও ঠাকুর, আমায় শক্তি দাও, সমস্ত অশুভ শক্তি থেকে যেন আমি এই পরিবারকে রক্ষা করতে পারি। শক্তি দাও। কি গো, তুমি এখানে? তোমার দলের লোকজন তো সব নিচে পুজো করছে। হ্যাঁ, তো তোমার তো ওখানে যাওয়ার কথা ছিল, আমাকে জ্ঞান না দিয়ে তোমার যাওয়া দায়িত্ব ছিল না? তুমি না ছোট বউ, বাবার বড় একটা ফাড়া গেল। হ্যালো, কি হয়েছে? এত বিরক্ত হয়ে রয়েছো কেন? তোমার কি মুডটা অফ? মুড অফ মনে হয় মাথায় লেখা থাকে, জানো তো মা। কি ছিল বলো তো আমার লাইফটার, এখন কি হলো? কপাল। কাম অন সুইটহার্ট, তুমি কাবেরী সিনহার মেয়ে, কাবেরী সিনহার সুইট লিটল প্রিন্সেস। কপালের জ্বালায় তুমি জ্বলবে, তাই কখনো হয় নাকি? কিন্তু হচ্ছে তো। বড়দিকে ভাবো আমি কতটা বিশ্বাস করতাম, এখন বড়দিও স্বার্থপরের মতো কাজ করছে। তুমি জানো কি করেছে? হোয়াট? তুমি এসব আমায় আগে বলনি কেন? আচ্ছা শোনো না, এই ডেঞ্জারাস মহিলাকে সব কথা না বললেই নয়। তুমি কি বলবে, উনি কি বুঝবে? মহিলাটা আমার মা ছাড়ো। হ্যালো। হ্যাঁ হ্যালো হ্যালো ডার্লিং। হ্যাঁ হ্যাঁ মা বলো। শোনো, তোমার ভাগ্য লিখবে তোমার মা, তুমি এভাবে ভেঙে পড়ো না। তুমিও ওই বাড়ির বউ, তোমারও মতামত আছে, তোমারও অধিকার আছে, আর সেটা ভালো করে বুঝিয়ে দিতে হবে না? তোমার মা বোঝাবে, তুমি একদম চিন্তা করো না। আমি আসছি, কালই আসছি। তুমি কালকে আসছো? গ্রেট মা, থ্যাংক ইউ প্লিজ এসো। বাই বাই। কালকে মা আসছে, এক্সাইটেড। ব্যাস হয়ে গেল। এবার আসছে জল জ্যান্ত একটা প্রাইস ট্যাগ, জিনিসের দাম শুনিয়ে শুনিয়ে লোকের মাথা খারাপ করতে হবে। কাজের কাজ কিচ্ছু হলো না। উনি এসে ধান খেয়ে চলে যাবেন আর আমি বসে বসে দেখবো। করবেটা কি? করবেটা কি? হ্যাঁ, এক মাসের জন্য চাবি হাতে পেয়ে এত কাণ্ড। এবার তো ঝিলমিলের হাতে চাবি পার্মানেন্ট। ওই চাবির দাম থাকলে তবে না। কিভাবে? অনেক হয়েছে, অনেক হয়েছে এই 12 ভূতের সংসারে এক কোণে পড়ে থাকা। এবার ভাগ বাটোয়ারার পালা।
ব্যাপার? ওটা বাজে এখন, এখন অ্যালার্ম দিয়েছ? সরি দীপ্ত, আমার জন্য তোমার ঘুমটা ভেঙে গেল। আরে তো ভোর 5টা বাজে, তুমি এখন কি হয়েছে? এই মাথা ধরেছে? না, মাথাটা কোলের উপর রাখো, এসো। শিওর? আশ্চর্য, না হলে এই বামটা কিভাবে দেবো শুনি? ব্যথাটা একটু কমেছে? কমে যাবে, ছেড়ে দাও। আর বকবক করতে হবে না, এবার একটু শো। আরামসে ঘন্টা দেড়েক ঘুমোতে পারবে। আর তুমি ঘুমোলে আমি একটু ঘুমোতে পারি। শুয়ে পড়ো। দীপ্ত, থ্যাংক ইউ। শো। এত ভোরে কে ফোন করছে দীপ্ত? হ্যাঁ, কেউ না, ঘুমো। কি ব্যাপার, তুমি এত ভোরে, এতদিন বাদে? বাই দ্য ওয়ে, গুড মর্নিং। আমার জীবনে আর কোনো কিছু গুড নেই দীপ্ত। কি কি হয়েছে? তুমি তুমি এভাবে কাঁদছো কেন তিথি? তিথি মানে দীপ্তর প্রাক্তন প্রেমিকা। আপনি এত সকাল সকাল? জুতোটা কার? মেজে বউয়ের। দেখুন মাপে মাপে বসেছে না মাপে। দেখুন, কাল এত মারাত্মক ধকল গেল, আপনি এত সকাল সকাল উঠলেন কেন? আর একটু ঘুমলে পারতেন। আমার তো অভ্যেস আছে, আমি সকাল 5টায় ঘুম ভেঙে যায় আমার। কিছু কিছু সকালে ঘুমিয়ে থাকলে ঠাকুর পাপ দেন, তাই না ঠাকুর? আপনি জানেন না? কেন আজকের সকালটা স্পেশাল? আপনি নতুন করে ছন্দে ফিরেছেন, ঠিক আগের মতন। ভোর 5:15 আপনার পা বাড়ির বাইরে পড়ে, আপনি হাঁটতে বেরোন। আমার খুঁটিনাটির দিকে আপনার এত নজর? দেখি দেখি দেখি, একজন হাসলো মনে হচ্ছে। কেন আমি হাসি না? সে তো হিসেব করে, সপ্তাহে একবার, টেনে টুনে দুবার। যাক বাবা, সকালটা আজকে বিটকেল চন্দ্র হাসি দিয়ে শুরু হয়েছে, দেখা যাক দিনটা কেমন কাটে। বলছিলাম, একটা কথা বলার ছিল। আমি জানি অনেক ভুল হয়তো আপনার আছে, তবু বলবো, আপনি ইউনিক। নিজের মতো করে আপনি সমস্ত সমস্যার মোকাবেলা করার চেষ্টা করেন। যেভাবে কাল করলেন, সবটার জন্য থ্যাংক ইউ সো মাচ।
আপনি আমায় ধন্যবাদ দিলেন, মানে আমায়? হ্যাঁ, করেছেন আপনি, করেছেন আপনি ধন্যবাদ দেওয়ার মতো কাজ। আপনি না থাকলে এরকম একটা নতুন সকাল আমার দেখাই হতো না। এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। আমি মিথ্যে প্রশংসা করি না, এটা আমার হাতে নেই। আপনি নিজের প্রাণ বাজি রেখে আমাকে একটা নতুন জীবন দিয়েছেন, আর এটাই সত্যি। যা করেছেন আপনি করেছেন, মনের জোরে করেছেন। হ্যাঁ, কিন্তু জীবনটা তো আপনার যেতে বসেছিল। উফ, অনেক হয়েছে। আর এরকম গোমরা গোমরা কথা না। আজ আমরা আনন্দ করব। আজ আপনার জীবনে নতুন একটা শুরু, নতুন সকাল। বলছি, একটা অনুরোধ যদি করি, আপনি রাখবেন? কি? আমায় নেবেন আপনার সাথে? চল। হ্যাঁ, দাঁড়ান, এক মিনিট। হঠাৎ করে পড়বেন তো, আপনার জুতো ফিতে খোলা। দাঁড়ান, এক মিনিট। চলুন।